তোমার সাথে ঘুমাইতে ভালো লাগে না। ভালো লাগে নাই? আচ্ছা আজকে আমার সাথে ঘুমাও। কি এর ওই গাড়ি টেসলার উপর কোন গাড়ি আছে? ওইটা মানে দাঁত ভাঙবো না কি রে? আউট কান্দন হ্যাঁ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মাটির ঘরে আমাদের আর একটা কর্মব্যস্ত সকাল শুরু। তো এখন সকাল 6টা, শহীদুল বাচ্চারাই দিছে। ভাত টাত খেয়ে সবাই যার যার কাজে চলে যাবে। এই ধান ক্ষেতের মাঝখানেও অনেক খেজুর গাছ। আমাদের একেবারে বাড়ির কোনায় এখানে প্রায় 6-7টা খেজুর গাছ। এগুলা মূলত আমরা রস খাওয়ার জন্য রাখবো। এত ছোট গাছ সাধারণত আমরা ছাঁটি না। এটা ছাঁটার মূল কারণ হইতেছে যেহেতু এটা একেবারেই বাড়িতে, হ্যাঁ, এটা আমরা পাহারা টাহারা দিয়ে রাখতে পারবো। আর রাস্তার পার দিয়ে এরকম অসংখ্য ছোট গাছ আছে, কিন্তু সেগুলো আমরা কাটিনি। আর ছোট গাছের রসের গুড় কিন্তু অত ভালো হয় না। সো এটা শুধুমাত্র ধরেন রস খাওয়ার জন্য। তো এই এলাকাটা কীরকম ডেঞ্জারাস তার একটা নমুনা দেখাই। জাস্ট টুল আনছি, টুলের মধ্যে যে ড্রোন রাখছি, মোবাইলটা রাখছি, জাস্ট ড্রোনটা উড়াবো। আর এখানে কোথায় দিন একটা যোগ এসে বললো, মানে এখন বসুম আর একবার পাছার মধ্যে কামড় দেবো। মরার মতো পড়ে রয়েছে। হ্যাঁ পাড়া দিয়ে মেরালাম, পাড়া দিলে মরে যাবে মরাটা না। আমাদের প্রজেক্টের কাজের জন্য আমরা একটা ব্যান খুঁজতে আইছি। আরেকটা 1000 টাকা দেন ভাই আমি তো কইলাম 44 কো পাইতাম আমি 44 কো লইলাম এরপর তারা কত 3000 টাকা কম বলেছে 45 সাইজের 42 বলেছে ওরা তো ভাই বুঝে হারাইছে না ও গাড়ি 50 টাকা দিছি। আরে বুঝছে যে কাস্টমার বসে গিলছে, এনার দাম কমাইবো না। না ভাই এই যে এটা ব্যান কিনতে আইছি হলো প্রাইভেট কার নিয়ে, দাম কমাইবো কেমনে? আমি আপনি কই যদি লাভ প্রাইভেট কার না নিয়ে তোমাকে দুজনকে পাঠাইলে তাইলে ঠিকই নিতে পারতা। দেও আর গাড়ি লাগাই দিও না। ও তো রাজশাহী চলে গেল, আর একটু গেলে না রাজশাহী যাইবো এখানে। হ্যাঁ ও তো মনে হয় না আজকে আইবো। আমি তো ভাবছি রাজশাহী গেছো গা। সাইকেলে আরাম না বেনে, সাইকেল আরাম না বেনে। কি এর ওই গাড়ি টেসলার উপর কোন গাড়ি আছে? ওইটা মানে দাঁত ভাঙবো না কি রে? আউট কান্দন হ্যাঁ ওইটা কি রে? একবার পড়ি নাই আর কি না ফেল করি নাই। দা ভাবি তো ভালো চালায়, ভাবি তো ভালো করতে পারে। একবারে সহজ না ব্যাপারগুলা, মানে এগুলোর সাসপেনশন তো অত ভালো না, ঠিক আছে? হ্যাঁ আসার সময় ওই যে লাকড়ি নিয়ে এসো এক ব্যান, ঠিক আছে? ব্যান কেনার উদ্দেশ্যটা একটু আপনাদেরকে বলি। ব্যান কেনার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কাজটাকে আর একটু সহজ করা। হ্যাঁ, যদিও আমার টাকা পয়সা খরচ হয়ে যেতেছে, অনেক টাকা ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, আমি ঠিক শিওর না এই টাকা আমি রিটার্ন পাবো কি না। কারণ সম্পূর্ণ অপরিচিত একটা এলাকায় আসছি, আর একদম নিজে, হ্যাঁ, সমস্ত খরচ বহন কইরা এরকম 8-9 জন লোকের একটা সেট আপ এর আগে নেই। এর আগে আমি আপনাদেরকে গুড় দিছি আমার বাড়ির আশেপাশের যে খেজুরের খোলা, সেখান থেকে আমার
লোকবল আরও কম ছিল। তো ওটাতে যে প্রবলেমটা হয়, আমি আপনাদের চাহিদা আসলে পূরণ করতে পারি না। এই যে আরাম হইল না, প্রতিদিন এরকম দড়ি কিনা লাগবো। তা আমি বেশ কিছুদিন থাকলাম, আজকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, কারণ ওদিকেও সব উল্টাপাল্টা অবস্থা। শহীদুল্লে রেখে দিতেছি, আমি আবার 7 দিন পরে চলে আসবো, মানে গুড় বানানো শুরু হওয়ার সাথে সাথে আমি আবার চলে আসবো। তাহলে ডরাইস না তুই? হ্যাঁ, যে কোনো প্রয়োজন আমার ফোন দিস, আর এই দুইটার ভালো করে যত্ন নিস। গোসল করে কৃমির ওষুধ খাওয়াই দিস। হ্যাঁ, এখনো খাওয়ান যাবো। এগুলো কি পাতা আনছো? ওই কাঁঠাল পাতা? ও ও, দেখতে পাচ্ছ না? আচ্ছা আচ্ছা, আমি তোমার জন্য ভিডিও করে নিয়ে আসবো। এই দেখো, এই যেটার জন্য কি বোকা, দেখছো? ওই যে দেখছো, ওই দেখো, ওই যে জলে ওরা ওরা অগলো শরীর ছেড়ে দিছে, কয় ভাই গাছ এত না নিলাম, এই সেই অমুক তমুক, মানে অগের ভিতরে বিদ্রোহ দেখা দিছে। ঠিক আছে, মানে ওরা হলো ওই অন্য অন্য জায়গায় যেভাবে গাছ কাটে ওইভাবেই কাটতে চাইতেছে, কিন্তু আমি তো ওটা মানতেছি না। তাহলে তারা আমার এই জায়গায় এত টাকা খরচ করার কোনো দরকার নাই, তাই তো আমি এই যে বাড়ির আশেপাশে থেকে নিতে পারতাম। যাই হোক, আমি দেখি কি করা যায়, লোক লাগলে আরো বাড়ামো। আচ্ছা বাবা, রাখি এখন। হ্যাঁ বাবা, রাখি এখন, বাই বাই। ঠিক আছে ভাই, যাই গিয়ে ফোনে কথা হবে, ফোনে। ভালো থাকো, তোমাকে কারো হাতে ভালো করে পরিচয় হইলাম না রে। খালি হাফিজুল হাফিজুল আমার হলো ইয়া ছোট। আচ্ছা আচ্ছা, আপনার ই না? আচ্ছা, আপন ভাই না? আচ্ছা, আমি আবার আইতেছি, তখন ভালো করে পরিচয় আপনি। ঠিক আছে, আসলে এটা কিন্তু ভুল হয়ে গেছে আমার। ঠিক আছে, আপনারা কিছু মনে করেন না। হ্যাঁ, তৌফিকের ভাই না? ঠিক আছে, এটা তো চাচারা তো চিনি, আর অগত আমার সাথে। আর ওই চাচা, তাহলে আপনিও যাবেন, আপনারা 3 জন। আচ্ছা, ওটো ওটো, গাড়িতে ওটো, শাকিল উঠ। মন খারাপ করিস না, আইতেছি 7 দিন পরে। নাকি তোর বোনই এখন? হ্যাঁ, বড় বাপ না হারাম যাই কয় কি রে, এই কথা তো এক কইলে তোর মায় হাট ফিল করবো। বিসমিল্লাহ। কি অবস্থা, কেমন আছো? জ্বর আছে কেন? আগুনের মতো। হ্যাঁ, তাহলে তুমি কি আমার সাথে মাটির ঘরে যাবে? তুমি কি আমাকে মিস করছো? আমার কথা মনে পড়ছে? আমার কথা কয়বার মনে পড়ছে? 2 বার। মাত্র 2 বার? হ্যাঁ, আমার সাথে থাকা পারবো, বোঝা শেষ। আমার সাথে ঘুমাইতে ভালো লাগে নাই। ভালো লাগে নাই? আচ্ছা, আজকে আমার সাথে ঘুমায়ো। আমি নাই, আর আম্মু তোমার জ্বর নিয়ে ফেলাইছে।